الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه الإمام ابن ماجة في سننه وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين رواه الإمام البيهقي في المدخل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একবার মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জালসুকা হাফিজুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত অদ্যকার 17তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে ইজম,
সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দীনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা, আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছি, প্রতিটি মানুষ আমরা মনে প্রাণে বিশ্বাস করি ও জানি যে এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই সমস্ত নিয়ামত রাজির মাঝে সবচাইতে দামি এবং সবচাইতে মূল্যবান নিয়ামতের নাম ঈমান। বলুন, সবচাইতে দামি নিয়ামতের নাম কি? ঈমান সবচাইতে দামি নিয়ামত, ঈমান সবচাইতে মূল্যবান সম্পদ। ঈমানের চেয়ে দামি, ঈমানের চেয়ে মূল্যবান কোন নিয়ামত, কোন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কাউকেই দান করেননি। অতএব যার মধ্যে খাঁটি ঈমান আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে, আর যার মধ্যে ঈমান নেই, ঈমান হারা, সে যদি পৃথিবীর 1 নাম্বার ধনীও হয় তবুও সে সর্বহারা। ঈমান হারা সর্বহারা। বলেন, ঈমান হারা কি? সর্বহারা, তার কিছুই নেই। কারণ ঈমান ছাড়া একজন মানুষ সারা জীবন চেষ্টা সাধনা করেও সে কোনোদিন আল্লাহকেও পাবে না এবং পরকালের চিরস্থায়ী ঠিকানা জান্নাতকেও পাবে না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমে কথা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদি ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীতে যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, আমাকে অস্বীকার করেছে, আমার উপর ঈমান আনয়ন করেনি, আমার সাথে দাম্ভিকতা প্রদর্শন করেছে, আমার সাথে অহংকার প্রদর্শন করেছে, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফলশ্রুতিতে সে ঈমান আনয়ন করেনি, আমি আল্লাহ তার জন্য আকাশের দুয়ারও খুলব না, জমিনের দুয়ারও খুলব না, এবং সে কশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। যত চেষ্টা সাধনা করুক না কেন, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক বলেন, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া এমনই অসম্ভব যেমনি ভাবে একটি সুইয়ের পাছার ছিদ্রি দিয়ে একটি জ্যান্ত উট চলাফেরা করা অসম্ভব। কি বলেন? একটা সুইয়ের পাছার ছিদ্রি দিয়ে একটা উট চলাফেরা করতে পারবে? আল্লাহ পাক নিজে দৃষ্টান্ত দিয়ে বলছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সাম্মুল খিয়াত, সুইয়ের পাছার ছিদ্রি। একটা সুইয়ের পাছার ছিদ্রি দিয়ে একটা উট চলাফেরা করা যেমন অসম্ভব, ঈমান ছাড়া তেমন জান্নাতে যাওয়াও কি অসম্ভব। এই কারণে বলি, ঈমান হারা সর্বহারা। ঈমান নেই তো তার কিছুই নেই। সারা জীবন সে 2 হাত খুলে দান করেছে, সারা জীবন সে পর উপকার করেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা তো কিছুটা হলেও জানেন নবীজির চাচা আবু তালেব, তার সম্পর্কে সামান্য কিছু হলেও জানেন যে তিনি নবীজিকে কতটা ভালোবেসেছেন, কতটা ভালোবেসেছেন। নিজের সন্তানদের চেয়েও নিজের ভাতিজাকে বেশি ভালোবেসেছেন, নিজের জানের চেয়েও ভাতিজাকে বেশি ভালোবেসেছেন। কাফের মুশরিক বেঈমানেরা নবীজিকে যখন অবরুদ্ধ করে ফেলেছে,
নবীজিকে যখন কয়েদ করে ফেলেছে, তিনটি বছর দুই পাহাড়ের পাদদেশে নবীজিকে অবরুদ্ধ করে দিয়েছে, নবীজির সাথে কোনো ধরনের চলা ফেরা, উঠা বসা, লেনদেন, কথাবার্তা সবকিছু বন্ধ, কারোর সাথে কথা বলতে পারবে না। নবীজি এবং নবীজির সাহাবায়ে কেরামকে সেখানে বয়কট করেছে। আবু তালেব, নবীজির চাচা, কুরাইশের নেতা, কাফেরদের নেতা, তিনি স্বেচ্ছায় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারাবরণ করেছেন। 3 বছর তিনিও নবীজির সাথে স্বেচ্ছায় কারাবরণ করেছেন। কতটা ভালোবাসতেন ভাতিজাকে, কতটা ভালোবেসেছেন। যতদিন তিনি জিন্দা ছিলেন নবীজির শরীরে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেননি। এইভাবে ভাতিজাকে ভালোবেসে গেছেন, এইভাবে নবীজিকে ইসলাম প্রচারে সহযোগিতা করেছেন। কিন্তু তিনি তো ঈমান আনয়ন করেননি। ঈমান না থাকার কারণে আবু তালেব তিনি কি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না? চির জাহান্নামী, চির জাহান্নামী। এজন্য বলি ঈমান হারা সর্বহারা। বলেন ঈমান হারা কি? সর্বহারা। আর যার কাছে ঈমান আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাকে আপনাকে সেই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ ঈমান নামের দৌলত নিজ দয়ায় আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ঈমান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। ঈমানের পরে দ্বিতীয় সবচেয়ে দামি, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ সম্পদ যে বস্তুটি আছে, আমি ওই বস্তুটি সম্পর্কে কিছু কথা বলবো। ঈমান সম্পর্কে কিছু কথা বলা আমার আজকে উদ্দেশ্য নয়, এটা তো আমরা সবাই জানি। ঈমানের পরে সবচেয়ে দামি সম্পদের নাম হলো ইলম। বলেন কি? ইলম। বলেন কি? ইলম। ইলম হচ্ছে ঈমানের পরে সবচেয়ে দামি সম্পদ। এ কথা আমার নয়, আকাবির ও আসলাফ তাদের কিতাবের মধ্যে লিখে গেছেন। ইমামে শাতিবী রহমতুল্লাহি আলাইহি তার কিতাব আল মুওয়াফাকাতের মধ্যে লিখেছেন, এবং অন্যান্য মুসান্নিফিনরাও লিখেছেন যে ঈমানের পরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম হলো ইলম আর শিক্ষা। ইলমের দাম কত বেশি! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জামাতা, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকযাহুম আলী, আমার উম্মতের মধ্যে সবচেয়ে জ্ঞানী, গুণী, বিচক্ষণ ব্যক্তির নাম হলো আলী। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম আর শিক্ষা সম্পর্কে চমৎকার একটা কবিতা বলেছেন, 2 লাইনের একটা কবিতা। তার ভাষায় তিনি বলছেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমালু, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে ভাগাভাগি করেছেন, যেই বন্টন করেছেন, আমি আলী আল্লাহ পাকের ওই বন্টনের উপরে খুব খুশি। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন কি বন্টন করলেন, কি ভাগাভাগি করলেন? তা হযরতে আলী বলছেন, লানা ইলমুন ওয়ালিল আ'দা ইমালু। এই দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক আমাদের মধ্যে এই বন্টন করেছেন যে আমাদের মুসলমানদের ভাগে আল্লাহ পাক দিয়েছেন ইলম, শিক্ষা আর জ্ঞান, আর আমাদের দুশমন অমুসলিমদের ভাগে দিয়েছেন ধন সম্পদ আর মাল। সুবহানাল্লাহ। এই বন্টনটা কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ধন সম্পদ আর মাল আমাদের হাতে বেশি না তাদের হাতে বেশি? তাদের হাতে বেশি। হযরতে আলী বলেন,
যে আল্লাহ পাক এই ভাগাভাগি করেছেন যে আমাদের মুসলমানদের ভাগে রেখেছেন ইলম, শিক্ষা আর জ্ঞান, আর আমাদের দুশমন অমুসলিমদের ভাগে দিলেন ধন সম্পদ আর মাল। এই বন্টনের উপরে আমি আলী বড় খুশি। প্রশ্ন জাগে, হে আলী, তুমি ইলম, শিক্ষা আর জ্ঞান পেয়ে এতটা খুশি কেন? তো উনি দ্বিতীয় লাইনে এর জবাব দিচ্ছেন, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী বলেন যে আমি খুশি এজন্য যে আমাদের দুশমন অমুসলিমদেরকে আল্লাহ পাক যে ধন সম্পদ আর মাল দিলেন, এটা তো ক্ষণস্থায়ী, যে কোনো সময় তাদের হাত ছাড়া হয়ে যেতে পারে। বলেন ঠিক কিনা? ধন সম্পদ চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। যে কোনো মুহূর্তে সম্পদ তার মালিককে ছেড়ে দিতে পারে, পারে কি পারে না? মালিক মালিকের জায়গায় বহাল তবিয়তে আছে, সম্পদ তাকে ছেড়ে চলে গেছে, এমন হয় কি হয় না? না হলে আমরা কেন বলি সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা? এমন দৃষ্টান্ত আমাদের সামনে আছে না নাই? অনেক আছে, অনেক আছে। আরে সকালবেলার ধনী বিকেল বেলার গরিব, এর চেয়েও আরো কত বড় দৃষ্টান্ত আছে। সকালবেলা দেশের প্রধানমন্ত্রী, বিকেল বেলা জেলখানায় বন্দী। আবার এখন তো আমাদের বাচ্চারাও দেখলো সকালবেলার প্রধানমন্ত্রী, বিকেল বেলা বাংলা ছেড়ে দিল্লি, আছে না নাই? তো মুহূর্তের ভিতরে শেষ, মুহূর্তের ভিতরেই শেষ। এগুলো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। যে আমাদের দুশমন অমুসলিমদের হাতে যে আল্লাহ পাক ধন সম্পদ আর মাল দিলেন, এটা তো ক্ষণস্থায়ী, যে কোনো সময় ওদের হাত ছাড়া হয়ে যেতে পারে। মালিক ঠিকঠাক আছে, সম্পদ তাকে ছেড়ে দিয়েছে। অথবা মালিক যদি বলে না আমার সম্পদ আমি ছাড়বো না, অক্টোপাসের মতো আঁকড়ে ধরে থাকবো, কতদিন ধরে থাকতে পারবে? যতদিন জানটা ভেতরে আছে। জান বের হয়ে গেলে সম্পদের জায়গায় সম্পদের পাহাড় পড়ে থাকবে, ঠিকঠাক সব আছে, কিন্তু মালিক অন্য জগতের বাসিন্দা হয়ে খালি হাতে চলে যাবে। বলেন ঠিক না বেঠিক? আপনারা যারা ইতিহাস পড়েন, ঘাটাঘাটি করেন, অনেকেই জেনে থাকবেন এই পৃথিবীর ইতিহাস শুরু থেকে যদি আমরা পড়ি তাহলে দেখব পৃথিবীতে এই পর্যন্ত 4 জন ব্যক্তি এমন অতিবাহিত হয়েছেন যারা একাই গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। গোটা পৃথিবীর রাজা একজনই ছিল, দ্বিতীয় কোনো রাজা ছিল না, গোটা পৃথিবীর বাদশা একজন। এই 4 জন ব্যক্তির মধ্যে একজনের নাম বাদশাহ যুলকারনাইন। পবিত্র কোরআনে হাকিমের সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনের আলোচনা করেছেন। বাদশাহ যুলকারনাইন গোটা পৃথিবীর বাদশা ছিলেন। গোটা পৃথিবী তার 2 হাতের মুঠোর ভেতরে ছিল। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তো মৃত্যুর আগের মুহূর্তে তিনি তার পরিবারের সব সদস্যদেরকে ডাকলেন, সবাইকে ডেকে একটি ওসিয়ত করলেন, শেষ ওসিয়ত, একটি মাত্র ওসিয়ত করলেন। আবার সেটিও বড় ব্যতিক্রম ধর্মী আজীব কিসিমের একটি ওসিয়ত করলেন। বাদশাহ যুলকারনাইন তার পরিবারের সদস্যদেরকে ডেকে বললেন যে দেখো, আমি মারা যাওয়ার পরে আমার লাশ যখন তোমরা গোছল দিবে, গোছল দিয়ে যখন কাফনের কাপড় পরাবে, অবশ্যই অবশ্যই আমার 2টো হাত কাফনের কাপড়ের বাইরে খোলা রেখে দিবে। মাথা থেকে পা পর্যন্ত পুরোটা দেহই তো তোমরা কাফনের কাপড় দিয়ে ঢেকে ফেলবে, কিন্তু আমার হাত 2টো বাইরে খোলা রেখে দিবে। পরিবারের সদস্যরা জানতে চাইল, এমন অদ্ভুত প্রক্রিয়ায় কাফনের কাপড় পরানোর কোনো পদ্ধতি তো আমরা জীবনে শুনিনি, আপনি কেন এভাবে কাফনের কাপড় পরাতে বলছেন? আপনি কেন আপনার হাত 2টো বাইরে খোলা রাখতে বলছেন?
বাদশাহ যুলকারনাইন জবাব দেন যে আমি এই কারণে আমার হাত দুটো বাইরে খোলা রাখতে বলছি যে যখন তোমরা আমার লাশ কাঁধে নিয়ে কবরের দিকে যাত্রা করবে তো তখনও আমি গোটা পৃথিবীবাসীকে একটি উপদেশ দিয়ে যেতে চাই, এই দুনিয়ার মানুষ দেখো দেখো, আমাকে যারা চেনো তারা তো জানোই, আর যারা চেনো না জেনে রাখো আমি যুলকারনাইন, আমি গোটা পৃথিবীর বাদশাহ, গোটা পৃথিবী আমার দুই হাতের মুঠোর ভেতরে ছিল। আজকে আমি যখন দুনিয়া ছেড়ে কবর জগতের বাসিন্দা হয়ে চলে যাচ্ছি, আমার হাত দুটো যদি কাফনের কাপড়ের ভেতরে ঢাকা থাকতো তাহলে কেউ হয়তোবা এমন সন্দেহ করলেও করতে পারতে যে যেহেতু গোটা পৃথিবীর সে মালিক, গোটা পৃথিবী তার দুই হাতের মুঠোর ভিতরে ছিল, হয়তো দুই হাতে করে কিছু সম্পদ নিয়ে কবরে যাচ্ছে, এই ধারণাটুকু যেন কেউ না করো, এই কারণে কাফনের কাপড়ের বাইরে হাত দুটো খোলা রেখে দিলাম। দেখো দেখো, গোটা পৃথিবীর মালিক হয়েও আজকে কিন্তু আমি খালি হাতে কবর জগতে চলে যাচ্ছি, অতএব তোমরাও এটার জন্য প্রস্তুত হয়ে যাও। ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য বলছেন, এই দুনিয়ার মানুষ আমি কেন এত খুশি শুনো, আল্লাহ পাক আমাদের দুশমন অমুসলিমদের হাতে যে এত ধন সম্পদ, এত ক্ষমতা দিয়েছেন, এগুলো সব ক্ষণস্থায়ী, যে কোনো সময় তাদের হাতছাড়া হয়ে যাবে, এটাই পৃথিবীর বাস্তবতা। পক্ষান্তরে আল্লাহ পাক আমাদের ঈমানদার মুসলমানদেরকে যেই ইলম, শিক্ষা আর জ্ঞান দান করেছেন, এই ইলম, শিক্ষা আর জ্ঞানের মালিক যদি একবার কেউ হয়ে যেতে পারে, এই সম্পদ কোনোদিন তার হাত ছাড়া হবে না। তার ইলম আর শিক্ষা তার সাথে কবরেও থাকবে, তার ইলম আর শিক্ষা তার সাথে হাসরেও থাকবে, ইনশাআল্লাহ তার ইলম আর শিক্ষা তার সাথে জান্নাতেও চলে যাবে। অতএব এই ইলম আর শিক্ষা নামের এই সম্পদের মালিক হতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইলম, শিক্ষা আর জ্ঞানের মালিক হতে পেরে অনেক আনন্দিত, উচ্ছ্বাসিত, তিনি আল্লাহ পাকের প্রশংসা করছেন, শুকরিয়া আদায় করছেন। প্রশ্ন হলো তিনি কোন শিক্ষার কথা বলছেন, কোন শিক্ষার এত প্রশংসা করছেন, কোন শিক্ষা পেয়ে তিনি এত শুকরগুজারি করছেন? আজকে আমি ওই বিষয়ে দু চারটি কথা আপনাদের সম্মুখে নিবেদন করতে চাই। যেহেতু আজকের এই মাহফিল আপনাদের একটি প্রিয় দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জালসুকা হাফিজুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজন করা হয়েছে, তাই আমি এই শিক্ষা সংক্রান্ত পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াত এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান নিঃসৃত দুটো হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও আহাদিসকে সামনে রেখে আমাকে সংশ্লিষ্ট বিষয়ে দু চারটি সহি কথা, হক কথা, প্রয়োজনীয় কথা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং দাওয়াতের উদ্দেশ্যে, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, শিক্ষা তো বড় দামি জিনিস, শিক্ষা অনেক দামি জিনিস। এ কারণেই আমাদের দেশে বহুল প্রচলিত একটি প্রবাদ আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বলুন ঠিক কিনা? শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা বড় দামি জিনিস, কিন্তু আমরা অনেক সময় দেখি যে শিক্ষা তো জাতির মেরুদণ্ড বটে, কোন কোন শিক্ষা এমন আছে যে একটা জাতির মেরুদণ্ডের হাড় ভেঙে চুরমার করে দেয়। জাতির মেরুদণ্ডকে সোজা করবে তো দূরের কথা,
মেরুদণ্ডের হাড়কে আরো কি করে দেয়, ভেঙে দেয়। এজন্য আজকে আমাদের জানা দরকার যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন শিক্ষার কথা বলেছেন। মুহতারাম হাজিরিন, আপনারা শিক্ষিত মানুষ, সচেতন নাগরিক, অল্প কথাই ইনশাআল্লাহ বুঝবেন। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী গুণী ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট। এজন্য খুব বিস্তারিত বলার প্রয়োজন বোধ করি না। আপনারা যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছেন, অবশ্যই আপনারা অবগত আছেন যে পৃথিবীতে শিক্ষার দুইটি ধারা চালু আছে। কয়টি ধারা? কথা বলেন। দুইটি ধারা চালু আছে। একটি শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দিয়ে থাকি। আরেকটি শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে আপনাদের জালসুকা হাফিজুল উলুম মাদ্রাসার মতো এই জাতীয় মাদ্রাসায় দিয়ে থাকি। এই মাদ্রাসা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর সকল রাষ্ট্রেই কমবেশি ছড়িয়ে ছিটিয়ে আছে। এই শিক্ষার দুইটি ধারা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে শিক্ষাটা আমরা দিয়ে থাকি, এই শিক্ষাটা আমরা মানুষ নিজেরা আবিষ্কার করেছি। বলেন ঠিক কিনা? এই শিক্ষাটা কারা আবিষ্কার করেছে? মানুষ আবিষ্কার করেছে। কারো কি কোনো দ্বিমত আছে এই ব্যাপারে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত, আগা থেকে গোড়া পর্যন্ত এই পুরা শিক্ষা সিলেবাস এবং এর পাঠ্যসূচি, পাঠ্য বই, এই সব কিছু আমাদের মানুষের আবিষ্কার। ঠিক কিনা বলেন? পক্ষান্তরে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় যে শিক্ষাটা দিচ্ছি, এই শিক্ষাটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আবিষ্কার করেছেন। বলেন ঠিক কিনা? কারো কোনো দ্বিমত আছে? তাহলে একটা শিক্ষা আমরা মানুষ আবিষ্কার করেছি, আরেকটা শিক্ষা আল্লাহ পাকের পক্ষ থেকে আবিষ্কার করা। আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্যারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। এখন আসেন, আমরা মানুষ যেই শিক্ষাটা আবিষ্কার করেছি, মানুষের আবিষ্কৃত যে কোনো বস্তু, চাই সেটা কোনো যান্ত্রিক কোনো বিষয় হোক, বৈজ্ঞানিক কোনো বিষয় হোক, চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয় হোক, চাষাবাদ সংক্রান্ত কোনো বিষয় হোক, কিংবা শিক্ষা বিষয়ক কোনো বিষয় হোক, মানুষের আবিষ্কৃত কোনো বিষয়, কোনো বস্তু, কোনো শিক্ষা কোনোদিন নির্ভুল হতে পারে না। বলেন ঠিক কিনা? মানুষের আবিষ্কৃত কোনো বস্তু কখনো কি হয় না? নির্ভুল হয় না। এর মধ্যে ভুল থাকবেই থাকবে। আমি আমার আবিষ্কৃত বস্তুর মধ্যে ভুল ধরতে পারিনি, আমার জীবন শেষ। হতে পারে আমার পরবর্তী জেনারেশন এসে এটার মধ্যে ভুল বের করবে, কিংবা তার পরবর্তী জেনারেশন এসে এটার মধ্যে ভুল বের করবে। ঠিক কিনা বলে? এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী যে মানুষগুলো, যাদের মাথা পুরা জ্ঞানে ভরা, এই মানুষগুলোকে আমরা বলি বিজ্ঞানী। বিজ্ঞানী বলি না? এই বিজ্ঞান এক এক সময় এক একটা থিওরি দেয়। বিজ্ঞান একবার একটা থিওরি দেয়, পরে আরেক দল বিজ্ঞানী এসে আবার ওটাকে অস্বীকার করে, বলে যে ওটা ঠিক না। ঠিক কিনা বলেন? বিজ্ঞান এক সময় বলেনি যে সূর্য ঘুরে, পৃথিবী স্থির, বলেনি? খুব জোরে সুরে গর্বের সাথে বলেছে যে আমরা দীর্ঘদিন গবেষণা করে আবিষ্কার করেছি যে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। কিছুদিন পরে আরেক দল বিজ্ঞানী আসলো, সেটা অবশ্য বেশি দিন টিকেনি তাদের দাবিটা। তারা এসে বলল যে না, কথা তো উল্টা। বলে কি? কয় যে সূর্য ঠিকঠাক আপন জায়গায় স্থির আছে, পৃথিবী ঘুরে। এরপর বর্তমান দুনিয়ার সমস্ত বিজ্ঞানী প্রায় একমত। ওরা বলে যে আগের দুনো বিজ্ঞানের থিওরি ভুল। বলে তাহলে সঠিকটা কি? কয় যে দুটোটাই ঘুরে। বলে কি? বলে না। এখনকার বিজ্ঞান কি বলে? সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে।
সবাই নিজ নিজ কক্ষপথে ঘুরছে। আমার তো মনে হয় আর কিছুদিন যদি জিন্দা থাকি তাহলে আরেক দল বিজ্ঞানী আসবে, আরেক দল বিজ্ঞানী এসে বলবে যে আগের তিন দল বিজ্ঞানীর থিওরি ভুল, তো এখন জিজ্ঞাসা করবে তাহলে সঠিকটা কি, বলবে একটাও ঘুরে না। আসতে পারে কি পারে না? পারে। মানুষের আবিষ্কার কখনো নির্ভুল হতে পারে না। মানুষ যা আবিষ্কার করে এর মধ্যে ভুল থাকবেই থাকবে। যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর কারণটা কি, কারণটা বুঝেন, আমি ওটা আপনাদেরকে বুঝাই, মূল সূত্রটা আমি বুঝাই, এরপরে বাকিটা আপনারা বুঝে নেবেন। মানুষের আবিষ্কার কেন ভুল থাকে? কারণ হলো, খুব ভালো করে বুঝেন, আল্লাহ রব্বুল আলামিন কোন শিক্ষা অর্জনের জন্যে কিংবা কোন শিক্ষা আবিষ্কারের জন্যে আমাদের মানুষদেরকে প্রাথমিকভাবে 5টা শক্তি দান করেছেন। কয়টা শক্তি? এই 5টা শক্তি ব্যয় করে আমরা প্রতিনিয়ত প্রতিদিন কিছু কিছু শিক্ষা অর্জন করি, আবার অনেক কিছু আবিষ্কারও করি। কয়টা শক্তি? কয়টা শক্তি? 5টা শক্তি। খুব মনে রাখেন, এই 5টা শক্তিকে জেনারেল শিক্ষার পরিভাষায় বলে পঞ্চ ইন্দ্রিয় শক্তি। জেনারেল শিক্ষার পরিভাষায় কি বলে? পঞ্চ ইন্দ্রিয় শক্তি। আর আমাদের এই আরবি শিক্ষার পরিভাষায় বলে হাওয়াসে খামসায়ে জাহেরা। এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি কি কি? চক্ষু, 2 নম্বর কর্ণ, 3 নম্বর নাসিকা, 4 নম্বর জিহ্বা, 5 নম্বর ত্বক। ত্বক মানে কি? শরীর, স্পর্শ। অর্থাৎ দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, কোনো কিছু চেখে দেওয়ার শক্তি, চেখে দেখার শক্তি, আর কোনো কিছু স্পর্শ করার শক্তি। কয়টা হলো? কথা বলে না। কয়টা হলো? এই 5টা শক্তি কে দিয়েছেন আমাদেরকে? কে দিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রাথমিকভাবে এই 5টা শক্তি কেন দিয়েছেন? এই 5টা শক্তি ব্যয় করে আমরা দৈনন্দিন কিছু কিছু শিক্ষা অর্জন করি, আবার অনেক কিছু আবিষ্কারও করি। উদাহরণস্বরূপ আমি যদি আপনাদেরকে বলি যে এই যে কাগজটা আছে এটার মধ্যে কি লেখা আছে, এই লেখাগুলো থেকে কোনো শিক্ষা যদি অর্জন করতে হয়, এই 5 শক্তির কোন শক্তিটা আপনার লাগবে? চক্ষু। বলেন কি লাগবে? কথা বলে না। কি লাগবে? যার চক্ষু নেই তার সামনে এটা ধরে রাখেন, হ্যাঁ, তার নাকের সাথে এটা ঘষেন, কানের সাথে ঘষেন, জিহ্বা দিয়ে চাখলে, হাত দিয়ে স্পর্শ করলে কি লাগবে? কথা বলে না। চক্ষু লাগবে। এই যে আমার স্টেজের পেছনে যা লেখা আছে ওটার থেকে যদি কোনো শিক্ষা আপনার অর্জন করতে হয় কি লাগবে? চক্ষু লাগবে। যার চক্ষু নেই সে এখান থেকে কোনো শিক্ষা অর্জন করতে, তাইলে চোখ দিয়ে দেখে প্রতিনিয়ত আমরা কিছু শিক্ষা অর্জন করছি কি করছি না? সবাই করছি কি করছি না? করছি। আচ্ছা, আজকে এই মাহফিলে বসে ওলামায়ে কেরাম আমাদেরকে যে কথাগুলো বলবেন, এই কথাগুলো শুনে যে কোনো শিক্ষা আমরা অর্জন করব, এটার জন্য এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির মধ্যে কোন শক্তিটা লাগবে? কান লাগবে, শ্রবণ শক্তি। যে বাহরা কানে শোনে না, ও সারাক্ষণ এখানে বসে থাকলে এই কথাগুলো থেকে কোনো শিক্ষা নিতে পারবে? কথা বলে না। পারবে কি? পারবে না। আচ্ছা, আমি যদি এখন বলি যে এই যে দেখেন আমার হাতে একটা আতরের শিশি, এটার ভিতরে যে আতরটা আছে এটা কিসের ফ্লেভার? এটা কি বেলি ফুল না গোলাপ ফুল না চামেলি ফুল না অন্য কোনো ঘ্রাণ? আপনি বলবেন হুজুর আপনার হাতে থাকলে বলবো কেমনে, একটু আমার নাকের আগায় লাগিয়ে দেন তাইলেই বলে ফেলবো। বলেন ঠিক কিনা? তাইলে এটার থেকে শিক্ষাটা নিতে হলে কি লাগবে? নাসিকা লাগবে, ঘ্রাণ শক্তি লাগবে। যার সর্দি লেগে আছে সে কি এটার থেকে কোনো শিক্ষা নিতে পারবে? যার জন্ডিস হয়েছে সে কি এটার থেকে কোনো শিক্ষা নিতে পারবে? পারবে না। তাইলে ঘ্রাণ শক্তি, এই নাসিকা দিয়েও আমরা দৈনন্দিন কি করছি? শিক্ষা অর্জন করছি। ঠিক তেমন জিহ্বা দিয়েও আমরা শিক্ষা অর্জন করি। ঠিক তেমন আমরা স্পর্শ শক্তি দিয়েও কি করি? শিক্ষা অর্জন করি। আমি যদি এখন এই চায়ের কাপটা হাতে নিয়ে বলি, বলেন তো দেখি এটা গরম না ঠান্ডা? বলবেন যে হুজুর আপনার হাতে থাকলে কেমনে হবে, আমার ত্বকের সাথে একটু লাগিয়ে ধরেন তাইলে আমি বলে দেব। বলেন ঠিক না বেটা? তাইলে এই শিক্ষাটা অর্জন করতে কি লাগবে?
ত্বক, ত্বক কি লাগবে বলেন? স্পর্শ শক্তি, কুওয়াতে লামেসা, ঠিক কিনা বলেন? আপনারা বুঝতে পেরেছেন তো? এই 5টা শক্তি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় শক্তি। এই শক্তিগুলো খাটিয়ে দৈনন্দিন আমরা শিক্ষা অর্জন করি, শিক্ষা আবিষ্কার করি। মুহতারাম হাজরিন, এবার আসেন, এই যে পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদের আছে না, এগুলো সব সময় আমাদেরকে সঠিক রিপোর্ট দেয় না। আমার চোখ আমাকে ধোঁকা দেয়, আমার কান আমাকে ধোঁকা দেয়, আমার নাসিকা শ্রবণ শক্তি, আমার ঘ্রাণ শক্তি, আমার চেখে দেখার শক্তি, আমার স্পর্শ শক্তি, এগুলো সব সময় আমাকে সঠিক রিপোর্ট দেয় না। মাঝে মধ্যে আমার সাথে মিথ্যা বলে, আমাকে বেঠিক রিপোর্ট দেয়, ভুল রিপোর্ট দেয়, মিসগাইড করে। অতএব এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে আমি যেই শিক্ষাগুলো অর্জন করছি এটার মধ্যেও ভুল আছে, যা আবিষ্কার করছি ওটার মধ্যেও ভুল আছে। কথা বুঝে আসে কি? আমি একটা উদাহরণ দেই, সহজে আপনারা বুঝতে পারবেন। যারা রেলগাড়িতে উঠেছেন, ট্রেনে উঠেছেন, রেলগাড়িতে চড়েন, চড়ার পরে যখন এই রেলগাড়িটা খুব দ্রুত গতিতে চলা শুরু করবে, আপনি জানালা দিয়ে বাহির দিকে তাকান। রেলগাড়িটা যখন খুব দ্রুত গতিতে চলছে, বাহির দিকে তাকানোর সাথে সাথে আপনার চোখ আপনাকে একটা মিথ্যা রিপোর্ট দিবে, বলবে দেখ দেখ গাছ দৌড়ায়, গাছ দৌড়ায়। বলবে কি বলবে না? ছোট ছোট বাচ্চারা যে কি আনন্দ পায়, আপু দেখো গাছ দৌড়ায়, কারণ সারা জীবন দেখলো গাছ জায়গায় দাঁড়িয়ে থাকে, আজকে দেখছে গাছ সব দৌড়াচ্ছে পেছনের দিকে। আচ্ছা বলেন তো দেখি, গাছ দৌড়ায় না আমি দৌড়াই? তাহলে চোখের এই রিপোর্টটা কি ঠিক আছে না ভুল? ভুল রিপোর্ট দিচ্ছে। এর চেয়েও আরো সহজ আরেকটা উদাহরণ নেন। আপনি দিনের বেলা আকাশের দিকে তাকালে আপনার চোখ আপনাকে একটা মিথ্যা কথা বলবে, বলবে দেখ ওই যে আকাশে একটা সূর্য দেখা যায়, এটা একটা বড় সড়ো একটা রুটির সমান। বলবে কি বলবে না? আমার চোখ একথা বলে কি বলে না? যে ব্যক্তি সূর্যের আসল হাকিকত সম্পর্কে কিচ্ছু জানে না, সে যদি শুধু চোখে দেখে সূর্য সম্পর্কে কোনো কবিতা লিখতে শুরু করে কিংবা কোনো রচনা লিখতে শুরু করে, তাহলে সে কি লিখবে? যে সূর্যটা বিশাল বড় নাকি রুটির সমান। চোখের রিপোর্টের উপরে নির্ভর করে যদি সে এই সূর্য নিয়ে কোনো গবেষণা শুরু করে, তাহলে এটা লিখবে না? আচ্ছা আপনারা বলেন তো দেখি, এই যে আমার চোখ আমাকে বলছে যে সূর্যটা একটা রুটির সমান, আসলে কি রুটির সমান না আরো বড়? হ্যাঁ, সামান্য বড় না অনেক বড়? বিজ্ঞান কি বলে? যে এই পৃথিবীর চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কত বড়? তাহলে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, এত বড় সূর্য, আর আমার চোখ আমাকে কি বলে? একটা রুটির সমান। সঠিক বললো না বেঠিক বললো? বেঠিক বললো। ও ভাই ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, চোখ আমাদেরকে কতটা ধোঁকা দেয়। আমরা অনেক সময় বাচ্চাদেরকে শাসন করতে গেলে যদি বলি ওই তুই এটা করেছিস, না আব্বা আমি এটা করি নাই, আমি নিজের চোখে দেখলাম, আমি কি আমার চোখকে অবিশ্বাস করতে পারি? হ্যাঁ বন্ধু, অনেক সময় চোখকেও অবিশ্বাস করতে হয়। চোখকেও কি করতে হয়? চোখ সবসময় কি দেয় না সঠিক রিপোর্ট। এখানে অনেক হাজি সাহেবরা আছেন, অবশ্যই স্টেজে আছেন, সামনে আছেন। আচ্ছা হাজি সাহেবরা, আপনারা যে হজ করতে গেছেন, ওখানে হজের যেই ওয়াজিব গুলো আছে তার মধ্যে একটা ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা লাগে, আছে না নাই? সাফা পাহাড় আর মারওয়া পাহাড়, কি জন্য সাই করা লাগে? এটা ওয়াজিব আল্লাহ তাআলা কেন করেছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিনী হযরতে ইসমাঈল আলাইহিস সালামের আম্মাজান হযরতে হাজেরা আলাইহিস সালাম, তিনি তার সন্তান দুগ্ধপুষ্য শিশু ইসমাঈল, তাকে সহ ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে বনবাসে দিয়ে আল্লাহর নির্দেশে চলে গেছেন। এখন ইসমাঈল মায়ের বুকের দুধও পায় না, পানিও নাই, কোনো কিচ্ছু নাই, খাবারও নাই। এখন শিশু এটা যায় যায় অবস্থা। এখন এই শিশু সন্তানের জন্য পানির সন্ধানে বের হয়েছেন। এখন পানি তো কোথাও নাই, মরুভূমি এলাকা, গাছপালাও নাই, বাড়ি ঘরও নাই, মানুষজনও নাই, কাক পক্ষীও নাই, কিচ্ছু নাই। এই জায়গায় পানি কোথায় পাবে? মরুভূমিতে। তো তিনি দেখলেন যে পাহাড়ের উপরে পানি দেখা যায়। সাফা পাহাড়ের উপরে কি দেখা যায়? এখন যে আপনারা হাজী সাহেবরা যান, এখন কি পাহাড় আছে? পাহাড় নেই। পাহাড়টা কেটে শুধু একটু স্মৃতি চিহ্ন রেখে দিয়েছে। পাহাড় তো কেটে সমান করে ফেলেছে। পাহাড় তো কত উঁচা। উনি দেখছেন পাহাড়ের উপরে পানি দেখা যায়।
এই একজন নারী কত কষ্ট করে এই পাহাড়ের উপরে উঠেছেন। ওই পাহাড় না দেখলে তো আপনারা বুঝবেন না যে ওখানে উঠাটা কত বড় দুঃসাধ্য ব্যাপার। এই শিশুকে রক্ষা করার জন্য, তার প্রাণ বাঁচানোর জন্য চোখের রিপোর্টের উপরে নির্ভর করে, তার চোখ বলছে ওই যে দেখ পানি দেখা যায়, উনি পাহাড়ের উপরে উঠলেন, উঠে দেখেন পানি বলতে কিচ্ছুই নাই, কিছুই নাই। এখন যখন সাফা পাহাড়ের উপরে উঠলেন, পানি নাই, তাকিয়ে দেখেন ওই পাশে আরেকটা পাহাড়, মারোয়া পাহাড়, দেখেন যে ওই পাহাড়টার উপরে কি দেখা যায়, পানি দেখা যায়। চোখ বলছে ওই যে দেখ পানি দেখা যায়। উনি এই পাহাড় থেকে নামলেন, নেমে 2 কিলোমিটার দূরে গিয়ে তারপরে ওই পাহাড়ের উপরে উঠলেন। ওই পাহাড়ের উপরে উঠে দেখেন যে কিচ্ছু নেই। এই মাত্র যেই পাহাড়টা থেকে নেমে গেলেন, ওই পাহাড়ে উঠে দেখেন এই পাহাড়ের উপরে পানি দেখা যায়। অর্থাৎ তার চোখ একবার এই পাহাড় থেকে এই পাহাড়ের উপরে নিয়ে আসে, একবার এই পাহাড় থেকে ওই পাহাড়ের উপরে নিয়ে যায়। কিসের রিপোর্টে তিনি গেলেন? চোখের রিপোর্টে। বলেন তো চোখের রিপোর্টটা কি সঠিক ছিল না ভুল ছিল? আপনারা দুপুর বেলা একদম রোদ্রের মধ্যে, চৈত্র মাসের রোদ, দুপুর বেলা একটা পিচ ঢালার সোজা একটা পথ, সড়ক, ওটার মধ্যে দাঁড়াবেন, সামনে দেখবেন যে পানি দেখা যায়। দেখা যায় না? তাহলে কি পানি? কি এগুলা? মরিচিকা। কি বলে এগুলাকে? তাইলে হাজরা আলাইহিস সালাম শুধু চোখের রিপোর্টের উপরে এই 7 বার তিনি এক পাহাড়ে উঠলেন, আবার নামলেন, আবার পাহাড়ে উঠলেন। দেখেন চোখ মানুষকে কতটা ধোঁকা দিতে পারে। আমি তো একটা উদাহরণ দিলাম, প্রত্যেকটা অঙ্গের উদাহরণ তো এখন দেয়া সম্ভব নয়। তাহলে আমি যে কথা বুঝাতে চাইলাম যে আমাদের যেই পঞ্চ ইন্দ্রিয় শক্তি আছে, যেই শক্তি ব্যয় করে প্রতিদিন আমরা কিছু শিক্ষা অর্জন করি, কিছু আবিষ্কার করি, আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি আমাদেরকে ধোঁকা দেয় কি দেয় না? দেয়। সব সময় সঠিক রিপোর্ট। অতএব আমরা আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে যেই শিক্ষাটা আবিষ্কার করলাম, ওই শিক্ষাটার মধ্যে ভুল আছে না নাই? ওই শিক্ষাটার মধ্যে ধোঁকা আছে না নাই? আছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা কি শুধু এই 5টা শক্তি খাটিয়ে ওই শিক্ষাটা আবিষ্কার করেছি? আমি বলবো যে না, আরেকটা আছে, অবশ্যই আছে। সেটা কি? সেটা হলো যে আমাদের বিবেক, বুদ্ধি এবং জ্ঞান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় শক্তির ভুলগুলো শুধরানোর জন্য, পঞ্চ ইন্দ্রিয় শক্তিকে কন্ট্রোল করার জন্য 6 নম্বর আরেকটা শক্তি দান করেছেন। এটাকে বলে আকল, বুদ্ধি, বিবেক। ঠিক কিনা? যখন আমার চোখ কোনো ভুল করছে, আমাকে কোনো ভুল রিপোর্ট দিচ্ছে, আমার বিবেক ওটাকে শুধরিয়ে দিচ্ছে। আমার চোখ যখন বলে গাছ দৌড়ায়, আমার বিবেক আমাকে বলে না, তুই চোখের রিপোর্টে ধোঁকা খাস নে, তোর চোখ তোকে ভুল কথা বলছে, গাছ দৌড়াচ্ছে না, তুই দৌড়াচ্ছিস। আমার চোখ যখন বলে ওই যে সূর্যটা একটা রুটির সমান, আমার বিবেক আমাকে বলে না না, তোর চোখের রিপোর্টে তুই ধোঁকা খাস নে, তোর চোখ তোকে মিথ্যা বলছে, আসলে সূর্যটা রুটির সমান নয়, সূর্যটা তো এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, কিন্তু যেহেতু এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, এত দূরে হওয়ার কারণে এত ছোট্ট দেখাচ্ছে। বিবেক এই কথা বলে দেয় কি দেয় না? তাহলে এই আকল, বুদ্ধি, বিবেক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় শক্তিকে কন্ট্রোল করার জন্য। এখন আপনি বলবেন যে হুজুর, আমরা যে জাগতিক শিক্ষা, যে জেনারেল শিক্ষাটা আবিষ্কার করেছি, ওটা তো শুধু পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে আবিষ্কার করিনি, আমরা তো আমাদের আকল, বুদ্ধি, বিবেক খাটিয়ে ওই শিক্ষা আবিষ্কার করেছি। অতএব ওটার মধ্যে কেন ভুল থাকবে? ওটার মধ্যে কেন ধোঁকা থাকবে? এই প্রশ্ন হয় কি হয় না? আমার কথা আপনাদের বুঝে আসে? এখন তাহলে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আকল, বুদ্ধি, বিবেক দিয়েছেন, আমাদের দৌড় এই পর্যন্তই। আকল, বুদ্ধি, বিবেকের পরে আর কোনো শক্তি আমাদের হাতে নেই। এই আকল, বুদ্ধি, বিবেক এটাও আমাদের সাথে ধোঁকাবাজি করে। আমাদের বিবেক আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বিবেক আমাদেরকে সব সময় সঠিক পথ দেখায় না। আমি তো মাঝে মধ্যে রাতে যখন সফর করি, অনেক সময় দেখি গাড়ির সামনের গাড়িটার পেছনে, ট্রাক, বাস পেছনে লেখা যে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক, এমন লেখা দেখেছেন? এটার মতো এমন ভুল কথা, এটার মতো এমন মিথ্যা আর পচা কথা পৃথিবীতে আর হতে পারে না। মানুষের বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হতে পারে
না। মানুষের বিবেক যদি পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হয়, তাহলে এই কিছুদিন আগে আমাদের যে সন্তানগুলোকে গুলি করে করে মারলো, এরা কি মানুষ না অমানুষ? এরাও তো মানুষ ছিল, এদের বিবেক ছিল না? কথা বলে না। তাইলে ওরা বিবেক খাটিয়ে তো কাজটা করেছে, তাইলে ওদের বিবেকটা পৃথিবীর শ্রেষ্ঠ আদালত, আপনি সাক্ষী দিবেন? মানুষের বিবেক, মানুষের বিবেক সবচেয়ে বড় ধোঁকাবাজ। মানুষের বিবেক মানুষকে সবচেয়ে বেশি প্রতারিত করে। যদি প্রমাণ চান, একটা প্রমাণই তো যথেষ্ট। পৃথিবীর মধ্যে সবচাইতে বিবেকবান মানুষগুলো থেকে তো আমরা বলি বিজ্ঞানী, বিজ্ঞানী বলি না? যাদের মাথার খুলিটার ভিতরে পুরাটা বিবেকে ভরা, এদেরকেই তো বিজ্ঞানী বলে। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী যাদের নাম এই পর্যন্ত আপনারা জানেন, এদের ম্যাক্সিমাম বিজ্ঞানী এরা কি মুসলিম না অমুসলিম? এরা আস্তিক না নাস্তিক? এরা স্রষ্টাকে স্বীকার করে না অস্বীকার করে? কেন? ওদের বিবেক তো সবচেয়ে বেশি। ওরা তো বিবেকের পেছনেই সারা জীবন দৌড়িয়েছে। ওদের বিবেক ওদেরকে সঠিক পথ দেখালো না ভুল পথ দেখালো? কথা বলে না, ভুল পথ দেখিয়েছে। পৃথিবীতে যেই মানুষগুলো তাদের বিবেকের পিছনে দৌড়িয়েছে, তাদের সবাই ম্যাক্সিমাম, বরং সবাই তারা প্রতারিত হয়েছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পদস্খলন হয়েছে। মানুষের বিবেক মানুষকে ধোঁকা দেয়, চরমভাবে ধোঁকা দেয়। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের বিবেকগুলোকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে আরেকটা বস্তু দান করেছেন। এটার নাম হলো ওয়াহি। এটার নাম কি? ওয়াহি। ওয়াহি বলেন সবাই, ওয়াহি। ওয়াহি ঐশী বাণী, যেটাকে আপনারা কি বলেন? ঐশী বাণী। এই ওয়াহি হচ্ছে শ্রেষ্ঠ আদালত। শ্রেষ্ঠ আদালতের নাম কি? ওয়াহি। বিবেক কোনোদিন শ্রেষ্ঠ আদালত হতে পারে না। মানুষের বিবেক মানুষকে পথভ্রষ্ট করে। এই বিবেক কন্ট্রোল করার জন্য আল্লাহ ওয়াহি নাযিল করেন। ওই ওয়াহিকে যারা মানদণ্ড বানাবে তারাই সঠিক পথ পাবে, আর ওই ওয়াহি ছেড়ে যারা বিবেকের পেছনে দৌড়াবে তারাই পথভ্রষ্ট হয়ে যাবে। এটা নজির, দৃষ্টান্ত সারা পৃথিবীতে এ পর্যন্ত চোখের সামনে হাজার হাজার দৃষ্টান্ত আমাদের সামনে আছে। মুহতারাম হাজিরিন, বিবেক মানুষকে কিভাবে প্রতারিত করে আমি দুই একটা উদাহরণ দিই। উদাহরণ দিলে কথা খুব সহজে বুঝে আসে। এজন্য পবিত্র কোরআনে কারীমে মিসাল দিয়ে ভরা আল্লাহ পাক খালি উদাহরণ দিয়েছেন, খালি উদাহরণ দিয়েছেন। আমি পত্রিকায় পড়েছি, দেখেন মানুষের বিবেক মানুষকে কিভাবে ধোঁকা দেয়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শূকরের গোশত খায়, আছে না নাই? আচ্ছা, যেই মানুষগুলো শূকরের গোশত খায়, এদের কোনো একজন প্রতিনিধি, কোনো একজন পণ্ডিত সে পত্রিকায় একটা লেখা দিয়েছে। পত্রিকার উপসম্পাদকীয়র মধ্যে লেখাটা ছিল, একটা আর্টিকেল লিখেছে, খুব ভালো করে খেয়াল করেন। সে ওই লেখার মধ্যে দাবি করেছে যে নবীজির যুগে, আমাদের নবীজির যুগে যে সমস্ত শূকরগুলো পৃথিবীতে ছিল, ওই সমস্ত শূকরের গোশত হারাম ছিল। বর্তমান পৃথিবীতে যে শূকরগুলো আছে এগুলোর গোশত হারাম না। নাউজুবিল্লাহ, একটু জোরে পড়েন, আরো জোরে পড়েন। এটা হলো তার দাবি যে নবীজির যুগে যে শূকরগুলো ছিল ওগুলোর গোশত হারাম ছিল, কিন্তু বর্তমান যুগের শূকরের গোশত কি নয়, এটা দাবি। যুক্তিটা কি? মানুষ যুক্তি খাটায় কি দিয়ে? বিবেক দিয়ে না? আচ্ছা, এখন দেখেন তাদের বিবেক তাদেরকে কোন দিকে পথ দেখাচ্ছে। সে লিখছে যে নবীজির যুগে যে শূকরগুলো ছিল, ওই শূকরগুলো সব সময় পচা গান্দা ড্রেনের মধ্যে পড়ে থাকতো, ময়লা আবর্জনার মধ্যে ডুবে থাকতো, পায়খানার মধ্যে ডুবে থাকতো, পায়খানা খেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শূকরগুলোকে দেখেছেন, যেই শূকরগুলো সব সময় পায়খানায় ডুবে থাকে,
নর্দমা পচা গান্দা ময়লা আবর্জনার মধ্যে ডুবে থাকে, সারা শরীরের মধ্যে গু মাখিয়ে থাকে, ওই সমস্ত পচা গান্দা শুকরগুলো দেখেছেন, এজন্য নবীজির কাছে ঘৃণা লেগেছে। এই কারণে নবীজি শুকরের গোশতকে হারাম ঘোষণা করেছেন। আরে বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে শুকরগুলোকে যেভাবে পরিচ্ছন্ন পরিবেশে ফার্মে লালন পালন করা হয়, উন্নত পরিবেশে হাইজেনিক সিস্টেমে লালিত পালিত করা হয়, প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল দেওয়া হয়, এমন পরিচ্ছন্ন পরিবেশের শুকরগুলো যদি নবীজি দেখতেন, তাহলে শুকরের গোশতকে হালাল ঘোষণা করতেন। নাউজুবিল্লাহ জোরে পড়েন, আর না হলে পড়েন না, আলহামদুলিল্লাহ পড়েন। যদি নাউজুবিল্লাহ পড়তে হয় তাহলে জোরে পড়েন। কি আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? তার মানে বোঝা গেল তাদের এই যুক্তির সাথে আপনারা কেউ একমত না। তাইলে ওরা যে এই যুক্তিটা পেশ করলো, তাদের যুক্তির সাথে আমরা কেউ একমত। তাহলে যুক্তিটা কি তারা বিবেক খাটিয়ে পেশ করে নাই? কথা বলে না, বিবেক খাটিয়ে পেশ করেছে তো। তাহলে তাদের বিবেক তাদেরকে কি সঠিক পথ দেখালো না ভুল পথ দেখালো? শুকরের গোশত নবীজি হারাম করেছেন না আল্লাহ হারাম করেছেন? তো প্রথম কথা বিসমিল্লাহ তো গলত। শুকরের গোশত তো নবীজি হারাম করেননি, কে করেছেন? কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? তো নবীজি না ভবিষ্যৎ জানতেন না? আমাদের নবীজি কি ভবিষ্যৎ জানতা ছিলেন? ভবিষ্যৎ জানতা একমাত্র কে? তাইলে নবীজি না ভবিষ্যৎ জানতেন না, আল্লাহ কি জানতেন না যে আমি যখন কোরআন নাজিল করছি এই সময় না শুকরগুলো গান্দা পরিবেশের মধ্যে থাকে, কিন্তু কোরআন নাজিলের 1450 বছর পরে পৃথিবীতে কতগুলো খবিস এমন আসবে যে শুকরকে ল্যাপের নিচে নিয়ে ঘুমাবে, শুকরের মুখে চুমু খাবে, শুকরকে শ্যাম্পু দিয়ে গোসল করাবে। এই কথা আল্লাহ পাক কোরআন নাজিলের সময় জানতেন কি জানতেন না? তো তাইলে যখন শুকরের গোশত হারাম করলেন তখন বলে দিতেন যে 1450 বছর পরে এই হুকুম রহিত হয়ে যাবে, এরপর থেকে শুকরের গোশত হালাল হয়ে যাবে, বলে দিতেন। তো দেখেন মানুষের বিবেক মানুষকে সঠিক পথ দেখালো না ভুল পথ দেখালো? আমি তো একটা উদাহরণ দিলাম, এমন হাজারো দৃষ্টান্ত আমাদের সামনে আছে। যারা বিবেকের পেছনে দৌড়িয়েছে তাদের পদস্খলন অনিবার্য হয়ে গেছে। এই নাস্তিক মুরতাদ গুলো যত কথা বলে এগুলো সব কি খাটিয়ে বলে? বিবেক খাটিয়ে বলে না? নাস্তিকরা যে আল্লাহকে অস্বীকার করে, নাস্তিকরা যে জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, জিজ্ঞাসা করেন না, এই নাস্তিক তুমি জান্নাতকে অস্বীকার কেন করছো? বলে যে আমাদের একটা থিওরি হলো আমরা যা চোখে দেখি না তা বিশ্বাস করি না, আল্লাহকেও চোখে দেখি না আল্লাহকেও বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ পড়েন। জান্নাত জাহান্নাম চোখে দেখি না, জান্নাত জাহান্নামকেও বিশ্বাস করি না। চোখে না দেখা জিনিস তারা বিশ্বাস করে না। যুক্তি। তাহলে যারা বিবেক খাটিয়ে চলেছে, বিবেককেই চূড়ান্ত আদালত হিসেবে মেনে নিয়েছে, বিবেককেই চূড়ান্ত মানদণ্ড জীবন চলার পথের পাথেয় হিসেবে মেনে নিয়েছে, তাদের অধিকাংশরাই পদস্খলিত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি এই বিষয়ে আর কথা বাড়াচ্ছি না। আমি যে কথাটুকু আজকে আপনাদেরকে বোঝাতে চাই সেটা হলো যে আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষাটা দিচ্ছি, এই শিক্ষাটা আমরা নিজেরা আবিষ্কার করেছি, পঞ্চ ইন্দ্রিয় শক্তি খাটিয়ে আবিষ্কার করেছি, আমাদের বিবেক বুদ্ধি খাটিয়ে আবিষ্কার করেছি। অতএব এই শিক্ষার মধ্যে ভুল আছে কিনা, এই শিক্ষার মধ্যে ধোঁকা আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। কি পরিমাণ ভুল আর কি পরিমাণ ধোঁকা আছে এটার ফেহরিস্তি এখন প্রকাশ করা আর আলোচনা করার সময় তো আমার হাতে নাই। আজকে থেকে প্রায় 100 বছর আগে মহাকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? পৃথিবী বিখ্যাত একজন দার্শনিক, পৃথিবী বিখ্যাত দার্শনিক, মুসলিম অমুসলিম সবার কাছে সমানভাবে সমাদৃত একজন দার্শনিক ছিলেন আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। উনি বলে গেছেন, জিস ইলম কি তাসির সে জান হোতি হ্যায় না জান, जिस इल्म की तासीर से जन होती है नाज़न, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत, वो इल्म नहीं जहर है अहरार के हक में, वो इल्म नहीं जहर है अहरार के हक में, जिस इल्म का हासिल हो जहां में दो कफे जाओ, जिस इल्म का हासिल हो जहां में दो कफे जाओ, ए अहले हुनर ज़ौक़े हुनर खूब है लेकिन जो शय की हकीकत को न जाने वो हुनर क्या, जो शय की हकीकत को न जाने वो हुनर क्या, ए अहले नजर ज़ौक़े नजर खूब है
लेकिन जो अपनी हकीकत को ना देखे वो नजर क्या, जो अपनी हकीकत को ना देखे वो नजर क्या। আল্লামা ইকবাল বলছেন, যেই শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে আজকে ছেলেরা মেয়ে হয়ে যায়, মেয়েরা ছেলে হয়ে যায়। আরে এখন না ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে খুব মাতামাতি চলছে। যখন ঘরের দুয়ারে চলে এসেছে, যখন আমার ঘরে প্রবেশ করেছে, আমাদের মুসলমানদের সমস্যা তো এইটা। যখন সমস্যা সৃষ্টি হয় ইউরোপে, যখন সমস্যা সৃষ্টি হয় আমেরিকায়, যখন সমস্যা সৃষ্টি হয় রাশিয়ায়, যখন সমস্যা সৃষ্টি হয় ফিলিস্তিনে, তখন আমরা বলি যে আরে ওটা তো আমাদের থেকে 1000 মাইল দূরে আছে, আমাদেরকে ওটা স্পর্শ করবে না, আমরা ঘুমাতে থাকি। এরপরে যখন নাকি আমার ঘরে আগুন ধরে তখন আমি মাথা চারা দিয়ে উঠি, আরে হইলটা কি। এর আগে আমাদের হুঁশ হয় না। আল্লামা ইকবাল আজকে থেকে 100 বছর আগে বলে গেছেন, যেই শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে আজকে ছেলেরা মেয়ে সাজে, মেয়েরা ছেলে সাজে, ওই শিক্ষাকে জ্ঞানী গুণীরা কোন স্বাধীন জাতির জন্য শিক্ষা বলতে রাজি না, বরং ওটা মৃত্যুর চেয়ে আরো ভয়ঙ্কর। আল্লামা ইকবাল বলছেন, জিস ইলম কি তাসির সে জান, জান মানে কি মহিলা, जिस इल्म की तासीर से जन होती है नाजन, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत, कहते हैं उसी इल्म को अरबाब नजर मौत। আপনাদের এলাকার কথা বলছি না, আমি যে এলাকায় থাকি অহরহ ধোঁকা খাওয়া লাগে, এটা কি ছেলে না মেয়ে খুব ভালো করে মোতালা করে তারপরে বলতে হয় যে এটা ছেলে, খুব ভালো করে পর্যবেক্ষণ করে বলতে হয় এটা মেয়ে। এ দ্বারা বোঝা যায় না, বলেন ঠিক কিনা? আচ্ছা, যেই ছেলে মেয়েগুলো এমন ড্রেস আপ চেঞ্জ করছে, পারলে তাদের অঙ্গ কেটে তারা জেন্ডার চেঞ্জ করে ফেলছে, এই সমস্ত লেখালেখি এখন পত্র পত্রিকায় হচ্ছে, আপনারা নিজেরা খুব জানেন। এই ছেলেগুলো কি আমাদের গ্রাম বাংলার, এই মেয়েগুলো কি আমাদের গ্রাম বাংলার একেবারে মূর্খ অশিক্ষিত নারী ছেলে মেয়ে, নাকি শহরের শিক্ষিত ছেলে মেয়েরা? শিক্ষিত ছেলে মেয়েরা, শিক্ষিত ছেলে মেয়েরা। তাহলে বোঝা গেল কোন একটা শিক্ষার প্রভাবে প্রভাবান্বিত হয়ে আজকে এরা জেন্ডার চেঞ্জ করে ফেলছে, এরা ছেলেরা মেয়ে হয়ে যায়, মেয়েরা ছেলে হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না। এটা কোনোদিন শিক্ষা হতে পারে না, এটা কোনোদিন শিক্ষা হতে পারে না, এটা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আমি যদি এখন আপনাদের সম্মুখে ইতিহাসের পাতা উল্টিয়ে দেখাই, ইতিহাসের পাতা যদি উল্টাই, তাহলে আপনারা দেখবেন যে এই শিক্ষাটা আমি আমার সন্তানকে দিচ্ছি স্কুল কলেজ ভার্সিটিতে, এই শিক্ষাটা মানুষ তো আবিষ্কার করেছে বটে, এরা কারা, এই মানুষগুলো কারা, এদের পরিচয় কি? মুহতারাম হাজিরিন, আমি ইতিহাস থেকে বলছি, অস্বীকার করার কোনো সুযোগ নেই, কেউ আমাকে চ্যালেঞ্জ করতে পারবেন না। যদিও এখন বর্তমান সময় হচ্ছে ইতিহাস বিকৃতির যুগ, ইতিহাস নিয়ে যত মিথ্যা কথা যে বলতে পারবে সে হলো বড় ঐতিহাসিক। এমনকি আমাদের স্বাধীনতার ইতিহাসকেও তো সম্পূর্ণ দুমড়ে মুচড়ে একেবারে ডাস্টবিনে নিক্ষেপ করে এখন পচা গান্ডা কতগুলো মিথ্যা কথা দিয়ে স্বাধীনতার ইতিহাসকে সাজিয়ে রাখা হয়েছে। সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। সঠিক ইতিহাস পড়ে দেখেন, এই উপমহাদেশে এক সময় ব্রিটিশরা শাসন করেছে, 1-2 বছর নয়, 190 বছর। এই ব্রিটিশরা এখন গেল কোথায়? তাদের শাসন ছিল এই উপমহাদেশে, এত বিস্তীর্ণ এলাকা ছিল যে একটা প্রবাদই হয়ে গেছে যে ব্রিটিশদের রাজত্ব এত বিশাল যে ওদের রাজত্বের মধ্যেই সূর্য উঠে, ওদের রাজত্বের মধ্যে সূর্য ডুবে। এত বিশাল রাজত্ব তারা কায়েম করে ফেলেছিল। সেই ব্রিটিশরা এখন নাই কেন? কোনোদিন চিন্তা করলেন না যে ওরা কি হাসতে হাসতে খুশি খুশি চলে গেছে, নাকি ওদেরকে কেউ বিতাড়িত করেছে? ইতিহাসটা খুঁজেন না কেন? কেন এখন আপনারা এই ইতিহাস পড়েন না? শুধু এভাবে মিথ্যাচারদের মিথ্যাচারিতায় আপনারা ডুবে আছেন। গেল কোথায় তারা? কারা তাদেরকে বিতাড়িত করেছে? ইতিহাস পড়ে দেখেন। এই উপমহাদেশের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যাদের আমরা উত্তরসূরি, যারা আমাদের পূর্বসূরি, এই আকাবিরে দেওবন্দ, এই দেওবন্দি উলামায়ে কেরাম, সেই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গঙ্গুহি, কাসেম নানতুবি, মাহমুদ হাসান শাইখুল হিন্দ,
সশস্ত্র যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে, জিহাদ পরিচালনা করেছে, এই ব্রিটিশদের থেকে, এই উপমহাদেশ থেকে বিতাড়িত করেছে। আমাদের কুমিল্লার ভাষা একটা কথা বলে, আমার পূর্বপুরুষ তো কুমিল্লার, ওনারা বলে যে কার উসিলায় সিন্নি খাও মোল্লা চিনো না। আজকে কিছু অর্বাচীন, কিছু অজ্ঞ, কিছু জ্ঞান পাপী, এরা উলামায়ে কেরামের দিকে আঙ্গুলি উত্তোলন করে বলে যে আলেমরা স্বাধীনতা বিরোধী শক্তি। আরে বেওকুফ, আলেমরা স্বাধীনতা বিরোধী শক্তি তো নয়, বরং আলেমদের উসিলাই তো দেশ স্বাধীন হয়েছে। আজকে ব্রিটিশদেরকে, আরে একজন খ্রিস্টান ঐতিহাসিকের কথা আপনাদেরকে বলি, আমি তো মোল্লা মৌলবী, আমার কথা বিশ্বাস না করেন, একজন খ্রিস্টান ঐতিহাসিক ডব্লিউ হান্টার, সে লিখেছে যে যখন এই ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানদের উলামায়ে কেরামের নেতৃত্বে জিহাদ চলছে, যুদ্ধ চলছে, তখন আমি দিল্লিতে এক জায়গায় আমি তাঁবু গেড়েছিলাম। সেই জায়গায় প্রতিদিন এই তাঁবুর পেছনে একটা বিশাল গর্ত, এই গর্তের মধ্যে 20 জন 25 জন করে আলেমদেরকে এনে জবেহ করে তাদের লাশগুলোকে ওই গর্তে ফেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হতো। ও আমার প্রিয় ভাই, ইতিহাস পড়ে দেখেন, 1857 খ্রিস্টাব্দের আজাদি আন্দোলন, এক জিহাদের ময়দানে এই ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের আকাবির উলামায়ে কেরামের নেতৃত্বে 57,000 মুসলমান একটা যুদ্ধে শহীদ হয়ে গেছে। 57,000 মুসলমান। এখন তো আমাদের প্রায় 1000 সন্তান শাহাদত বরণ করেছে, তাদের বিনিময়ে আমরা নতুন আবার বাংলাদেশ পাইলাম। ওখানে একটা যুদ্ধে 57,000 মুসলমান শহীদ হয়ে গেছে। 1864 থেকে 1867 মাত্র 4 বছরের ব্যবধানে 14,000 এই উপমহাদেশের একেবারে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম 14,000 আলেমদেরকে ধরে ধরে তাদেরকে শহীদ করে প্রত্যেকটা লাশ গাছের ডালে ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। উলামায়ে কেরামের এই কুরবানি, উলামায়ে কেরামের এই শাহাদাতের বিনিময়ে আজকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দোস্ত, ইতিহাস পড়ে দেখেন, যদি ওই ব্রিটিশদেরকে আমাদের আকাবির ও আসলাফ উলামায়ে কেরাম এভাবে সশস্ত্র জিহাদে অবতীর্ণ হয়ে তাদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত না করতেন, আজকে বাংলাদেশের মুসলমান এখনো ব্রিটিশদের গোলামি করা ছাড়া কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি কথা শেষ করে দিচ্ছি, খুব ভালো করে বুঝেন। এই ব্রিটিশরা যখন এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার সময় তারা গবেষণা করেছে, তদন্ত কমিটি গঠন করেছে যে আসলে কাহিনীটা কি। সমস্ত অস্ত্রশস্ত্র, বিজ্ঞান, প্রযুক্তি, শক্তি, যুদ্ধের যত সরঞ্জামাদি সব আমাদের হাতে, এই হিন্দুস্তানিদের হাতে তো কিছুই নাই। আমরা এদের হাতে কেন পরাস্ত হলাম, কেন পরাজিত হলাম, পরাজয়ের কারণটা কি? তদন্ত করে দেখো। তদন্ত কমিটি তদন্ত করে রিপোর্ট পেশ করেছে, ও রানী এলিজাবেথের দল, তোমরা এই হিন্দুস্তানের মুসলমানদের বাহুবলের কাছে তোমরা পরাজিত হওনি, তাদের অস্ত্রের কাছে তোমরা পরাজিত হওনি, তোমরা এই হিন্দুস্তানের ইমানদার মুসলমানদের ইমানি শক্তির কাছে পরাজিত হয়েছে। এই রিপোর্ট যখন তাদের হাতে গিয়েছে, তখন তারা প্রতিজ্ঞা করেছে, ঠিক আছে, আমরা তোমাদের ইমানি শক্তির কাছে পরাজিত হয়েছি না, আমরাও দেখে ছাড়বো তোমাদের ইমান নিয়ে তোমরা কেমনে বাঁচো, তোমাদের ইমানের 12টা কেমনে বাজাতে হয়, ওই ব্যবস্থা করে রেখেই আমরা এই হিন্দুস্তান ছাড়বো। অর্থাৎ তারা যাওয়ার সময় আমাদেরকে একটা মরণ কামড় দিয়ে গেছে। কি কামড়? কথা বলে না, কি কামড়? মরণ কামড়। মরণ কামড়, মরণ কামড় বুঝেন? হিন্দি ভাষায় বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝকো লেকে ডুবেঙ্গে। বন্ধু, আমি যেহেতু ডুবছি, একা ডুববো কেন, তোকে নিয়েই ডুববো। এটাকে মরণ কামড় বলে। এই ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় এইখানকার মুসলমানদেরকে একটা মরণ কামড় দিয়ে গেছে। সেটা কি? সেটা হলো তারা আমাদের ঈমান ধ্বংস করার জন্যে যত যত ধরনের ব্যবস্থা করা লাগে সব রেখে তারপরে এই হিন্দুস্তান ছেড়েছে। একদিকে তারা কিছু মুনাফিক সেট করে রেখে গেছে,
আমাদের মতো এই টুপি দাড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, মাথায় পাগড়িওয়ালা কতগুলো মুনাফিক রেখে গেছে, যাতে করে এরা আমাদের ঈমানগুলো ধ্বংস করতে পারে। ওই মুনাফিকদের লিস্ট এখন দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। একটা মুনাফিককে আপনারা চিনেন, আমি শুধু ওর কথাটাই বলে যাই, বাকিদের কথা পরে দেখা হলে পরে বলবো। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, নাম শুনেছেন? হ্যাঁ, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে যে নবী দাবি করলো, ওকে নবী কে বানালো? আল্লাহ বানিয়েছে? কথা বলে না, আল্লাহ বানিয়েছেন? ওকে কে নবী বানিয়েছে? ব্রিটিশরা। বলেন না কে? এই ইংরেজরা বানায় নাই। ওকে কে নবী বানিয়ে গেল? ইংরেজরা তাকে নবী বানিয়েছে এই উপমহাদেশের মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য। আল্লাহ নবী হয়েছে, নবী দাবি করেছে, পয়সা দিয়ে তো মানুষ ঈমান বিক্রি করে পয়সায়। এখন তো ৩-৪ হাজার টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়ে যায়। আপনি সফর করেন প্রত্যন্ত অঞ্চলগুলো, আমাদের যে সমস্ত বর্ডার অঞ্চলগুলো, সীমান্ত এলাকাগুলোতে যান, পার্বত্য চট্টগ্রাম যান, খাগড়াছড়ি যান, রাঙ্গামাটি যান, ওই সমস্ত পাহাড়ি অঞ্চলে যান, ৩,০০০-৪ হাজার টাকার বিনিময়ে মানুষ ঈমান বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ পড়েন। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করলো, বাস পয়সা ছিটাইলো, ব্রিটিশরা পয়সা দিল, পয়সা ছিটাইলো, তো কিছু মানুষ তার ভক্ত জুটে গেল। এখন নবী হয়েছে, নবীর কাছে ওহী আসে না? নবীদের কাছে কি আসে? ওহী আসে। এখন ওরা ধরলো যে আপনি তো নবী, তো ওহী কই? এখন ওহী দিবে কোত্থেকে? তো পরে গিয়ে সে তার খোদাদের সাথে দেখা করলো। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর খোদা কারা? কথা বলে না। ইংরেজরা গিয়ে বলে যে ওহী কই? কয় নো প্রবলেম, বসো। এরপরে তারা কিছু ওহী লিখে দিল। পরের দিন এসে বলে যে তোমাদের দরখাস্তের ভিত্তিতে রাতে আমি আল্লাহ পাকের সাথে কথা বলেছি, তো আল্লাহ আমার কাছে একটা ওহী নাযিল করেছে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু বিষয়টা হলো ওহীটা আসছে ইংরেজি ভাষায়। আল্লাহ ওহী নাযিল করেছে কোন ভাষায়? ইংরেজি ভাষায়। অথচ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যত নবী দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেক নবীর কাছে তার মাতৃভাষায় আমি ওহী নাযিল করেছি। আমি ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আছে না নাই কোরআন শরীফে? আমি প্রত্যেকটা যেই নবীকে যেই সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি তাদের মাতৃভাষায় তাদের কাছে ওহী নাযিল করেছি। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও তো পাকিস্তানের ওই পাঞ্জাব, ভারতের পাঞ্জাবে তার জন্ম, তো ওর কাছে না উর্দু ভাষায় নাইলে পাঞ্জাবি ভাষায় ওহী আসবে, ইংরেজি ভাষায় ওহী আসে কেমনে? ও এসে বলে যে আমার কাছে গতকালকে ওহী নাযিল হয়েছে, দো অল men should be angry but Allah is with you, he shall help you, word of God cannot exchange। ওর কাছে বলে ওহী আসছে। নাউজুবিল্লাহ পড়ে। এটা হলো ওর কাছে সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছে, দো অল men should be angry। এই মির্জা গোলাম আহমদ, পৃথিবীর সব মানুষ যদি তোমার বিপক্ষেও চলে যায়, বাট আল্লাহ ইজ উইথ ইউ, কিন্তু আল্লাহ তোমার সাথে আছে, হি শ্যাল হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করেই যাবেন। ওয়ার্ড অফ গড ক্যান নট এক্সচেঞ্জ, আল্লাহর কথা কখনো পরিবর্তন হয় না। তো একদিকে কতগুলো মুনাফিক রেখে গেছে, কতগুলো মুনাফিক ঈমান ধ্বংস করার জন্য। ও বন্ধু, আর আরেক দিকে তারা আমাদেরকে একটা হাদিয়া দিয়ে গেছে। ওই হাদিয়াটার কথাই এই যে এতক্ষণ আমি বকবক করছি না, ওই হাদিয়াটার কথা আপনাদেরকে বোঝানোর জন্য এই ব্রিটিশরা আমাদেরকে একটা হাদিয়া দিয়ে গেছে, উপহার, গিফট, উপঢৌকন। সেটা হলো একটা শিক্ষা সিলেবাস আমাদের জন্য তৈরি করে রেখে গেছে। শিক্ষা সিলেবাস, আমি ইতিহাসের পাতা থেকে বলছি। এই শিক্ষা একটা পাঠ্য কারিকুলাম, পাঠ্যসূচি, একটা শিক্ষা সিলেবাস রেখে গেছে। ওটার উপরে একেবারে বড় বড় অক্ষরে লিখে রেখে গেছে যে আমরা এই হিন্দুস্তানিদের জন্য একটা শিক্ষা সিলেবাস প্রণয়ন করে রেখে গেলাম। এই শিক্ষাটা হিন্দুস্তানের যেই সন্তানরা এই শিক্ষা গ্রহণ করবে তারা রঙ্গরূপে হবে হিন্দুস্তানি, কিন্তু তাদের মন মস্তিষ্ক হবে আমাদের ইংরেজদের মতো। ওই যে পাঠ্যসূচিটা রেখে গেছে না আমাদের জন্য গিফট, ওই পাঠ্যসূচিটা, ওই শিক্ষা সিলেবাসটা আমরা আমাদের যুগের পরিবর্তনে যুগ উপযোগী করে কিছু রদবদল করে আমাদের কোমলমতি সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছি। অতএব যেই বাবা, যেই মা শুধুমাত্র ওই সিলেবাসটাকেই তার সন্তানকে গিলাইলো, ওহী ভিত্তিক শিক্ষা, এটা সম্পর্কে তো কিছু বলতেই পারলাম না, ওটা বলবো কি, বলাই বাহুল্য।
এই শিক্ষার মধ্যে কোনো ভুল আছে? আল্লাহর এই শিক্ষার মধ্যে কোনো ভুল আছে? আপনার পৃথিবীতে যত বড় পণ্ডিত হোক, যত বড় শিক্ষানবিশ হোক, ও যদি 10 পাতার একটা বই লেখে, তাও আবার শুরুতে ভূমিকার মধ্যে লেখে যে আমি তো অনেক যাচাই বাছাই করে গবেষণা করে আমি এটাকে নির্ভুলভাবে লিখতে চেষ্টা করেছি, তাও যদি পাঠকের দৃষ্টিতে কোনো ভুল ধরা পড়ে আমাকে অবগত করলে পরবর্তী এডিশনে আমি এটা শুধরিয়ে দিব। লেখে কি লেখে না বলেন? আর আল্লাহ পাক যে এত বড় কিতাবটা নাযিল করলেন, এটা শুরুতে আল্লাহ কি বলছেন ভূমিকার মধ্যে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন কিতাব নাযিল করেছি এর মধ্যে কোনো ভুল ত্রুটির কোনো সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ, কোনো সম্ভাবনা নাই। এখন আমি এতক্ষণের আলোচনা থেকে হয়তো আপনারা বুঝছেন যে হুজুর আপনি খালি একটার বিরুদ্ধেই বলে গেলেন। না বন্ধু, আপনাদেরকে আজকে আমি যে দাওয়াতটুকু দিয়ে যেতে চাই সেটা হলো যে এই জাগতিক শিক্ষা, এই জেনারেল শিক্ষা, এটার প্রয়োজন আছে। এটা ছাড়া দুনিয়া চলবে না। আরে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শরীয়ত শিক্ষা দেন নাই, ওহীর মাধ্যমে শরীয়ত নাযিল করেন নাই। আমাদের বাবা আদমের কাছে কি নাযিল করেছে জানেন? কিভাবে ক্ষেত লাগাইতে হবে, ধান চাষ করতে হবে, কিভাবে ঘর নির্মাণ করতে হবে, কিভাবে পোশাক আশাক বানাইতে হবে, কিভাবে সংসার করতে হবে, এগুলো নাযিল করেছেন। এগুলো তো আমাদের লাগবে, যেহেতু দুনিয়া আল্লাহ পাক দিয়েছেন, অতএব রোগীর চিকিৎসার জন্য ডাক্তার লাগবে, এই বিশাল বিশাল কালভার্ট এবং ব্রিজ আর এই হাইওয়ে এগুলো তৈরির জন্য ইঞ্জিনিয়ার লাগবে। আগে তো আপনার ক্ষেতের মধ্যে 12 মাসে একটা ফসল হইতো, এখন বছরে 4টা ফসল পাওয়া যায়। এটার জন্য তো আপনার এই গবেষক লাগবে, এই দুনিয়া চালানোর জন্য এগুলো লাগবে। কিন্তু ভাই আমরা যে ভুলটা করছি সেটা হলো যে আমি তো আমার সন্তানকে একেবারেই 5 বছর বয়স থেকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছি, 6 বছর বয়স থেকে আমি ওই জাগতিক শিক্ষা দিয়ে দিচ্ছি, এই কোরআনী শিক্ষা, ওহী ভিত্তিক শিক্ষা, এটাকে আমি টাচ করতেও দিলাম না। আমি বড় হতভাগা, আমার কপাল পুড়ে গেছে। শুধুমাত্র ওই শিক্ষাটা যার ভেতরে ঢুকে গেছে, এই শিক্ষার স্পর্শ পায় নাই, ওই সন্তান বড় হওয়ার পরে মা বাবার সাথে কি আচরণ করছে, এবং যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পায় তাহলে রাষ্ট্রের জনগণের সাথে কি আচরণ করছে, এগুলো তো সব চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এটার বর্ণনা আমি কি দিব? এটার বর্ণনা কি দিব? পৃথিবীর এমন ইতিহাস আমার জানা নাই, আমি তো নিজে দেখিনি, বাকি ইতিহাসে কখনো পড়িনি যে কোন সরকারের পতন হওয়ার পরে ওই সরকার নিজে আর ওর যত দোস্ত আহবাব ক্যাবিনেট সদস্য যা আছে 100% সব দেশ থেকে পালায়া যায়, এমন ঘটনা আমার জীবনে আমি শুনিনি, জীবনেও শুনিনি। কেন হলো? কি কারণে এটা হলো? মুহতারাম হাজরিন, বিবেকের কাছে প্রশ্ন করেন, বিবেকের কাছে প্রশ্ন করেন। যদি আপনি আপনার সন্তানকে তার শিক্ষার ফাউন্ডেশনটা যদি এই কোরআনী শিক্ষা দিয়ে দিতেন, শিক্ষার ফাউন্ডেশন যদি ওহী ভিত্তিক শিক্ষা দিয়ে দিতেন, এরপরে এই ওহী ভিত্তিক শিক্ষা তার অন্তরে ঢুকে যেত, সে আল্লাহকে চিনতো, আখিরাতকে চিনতো, পরকালকে চিনতো, জান্নাতের জান্নাতের আনন্দের কথা এবং জাহান্নামের ভয়াবহতার কথা জানতো, সে তার মা বাবার সম্মান জানতো। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মা বাবার পায়ের নিচে। এগুলো যদি সে জানতো তাহলে এই সন্তান বড় হয়ে মা বাবাকে তো বৃদ্ধাশ্রমে পাঠাইতো না। আজকে কেন এই সন্তানরা, আপনি যান, আমি দেখে এসেছি, যেহেতু কথা বলতে হয় নিজের চোখে দেখে এসেছি, বৃদ্ধাশ্রমে যান, কোন হাফেজে কোরআনের মা বাবাকে সেখানে আপনি আবিষ্কার করতে পারবেন না। কোন আলেম, কোন মুফতি মুহাদ্দিসের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাবেন না, কোন ইমাম, কোন খতিবের মা বাবাকে পাবেন না, কোন মুয়াজ্জিনের মা বাবাকে পাবেন না। এমনকি মসজিদের একজন নগণ্য খাদেম, যাকে 8000 টাকা বেতন দিলে সভাপতির ঘুম হারাম হয়ে যায়, এত টাকা দিয়ে করেটা কি, ওই আপনার ওই খাদেমের মা বাবাকেও আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন বাংলাদেশের বড় বড় আর্মি অফিসার, ব্রিগেডিয়ার, বড় বড় প্রকৌশলী, জজ, ব্যারিস্টার, ডাক্তার, পাইলট, এদের মা বাবা, যে সমস্ত মা বাবারা জান্নাতকে হারাম করেছে, আল্লাহর গজবকে নিজের উপরে কামাই করেছে, নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে সন্তানকে কোরআনের শিক্ষা দেয় নাই, তাদেরকে দেশে বিদেশে বিভিন্ন পিএইচডি কোর্স করিয়ে এনেছে দুনিয়ার সুখ শান্তির জন্য, ওই সমস্ত পোড়া কপাল মা বাবারা তারা ওই বৃদ্ধাশ্রমে পড়ে পড়ে চোখের পানি দিয়ে চোখকে ঘা করে ফেলছে। যান গিয়ে দেখে আসেন। এরপরেও যদি আপনার বিবেকে নাড়া না দেয় তাহলে তো আমাদের কিছুই করার নাই।
এজন্য মুহতারাম হাজিরিন, আমার দাওয়াত আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভাই হিসেবে আমি আপনাদেরকে যে দাওয়াতটুকু দিচ্ছি সেটা হলো, আপনি আপনার সন্তানকে বানান, বড় ডাক্তার বানান, মানুষের খেদমত করবে এই নিয়তে বানান। আপনি জজ ব্যারিস্টার বানান, আপনি পাইলট বানান, যে মাখলুকের খেদমত করবে, খুব ভালো কথা, কিন্তু তার প্রাথমিক শিক্ষা, প্রাইমারি শিক্ষাটা হয়ে যাবে ওহী ভিত্তিক শিক্ষা, কোরআনী শিক্ষা। এই শিক্ষাটা অর্জন করার পরে এরপরে আপনি তাকে যত কিছুই পড়ান না কেন, আরে ভাই আমি তো উদাহরণ দেই যে সকালবেলা আপনি ফজরের নামাজের পরে এক বল পান্তা ভাত খাইলেন, এতগুলো পেঁয়াজ দিয়ে মেখে পান্তা ভাত খাইলেন, খেয়েটে এরপর সারাদিন আপনি কোরমা, পোলাও, বিরিয়ানি, ফাস্ট ফুড যা খুশি খান, বিকালবেলা একটা ঢেকুর দেন, পেঁয়াজের গন্ধ বের হবে কি হবে না? হ্যাঁ, যদি তাই হয় তাহলে আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা হয়ে যাক কোরআনী শিক্ষা, হয়ে যাক ওহী ভিত্তিক শিক্ষা, হয়ে যাক আল্লাহ প্রদত্ত নির্ভুল শিক্ষা, হয়ে যাক মানবতা এবং ইনসানিয়াতের শিক্ষা, হয়ে যাক চরিত্র গঠনমূলক শিক্ষা। এই শিক্ষাটার উপরে যখন বাকি শিক্ষাটার ফাউন্ডেশন হবে, সারা জীবন যত শিক্ষাই অর্জন করুক, জীবনের শেষে একটা ঢেকুর দিবে তো কোরআনের ঘ্রাণ বের হয়ে আসবে। এই সন্তান কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না। এই সন্তান যদি দেশের রাষ্ট্রপ্রধানও হয়, আপনি মারা যান, আপনার জানাজার ইমামতি করবে একজন রাষ্ট্রপ্রধান, আপনার সন্তান, আপনার খাটিয়া কাঁধে নিবে রাষ্ট্রপ্রধান সন্তান, আপনার কবরের সামনে গিয়ে চোখের পানি ফেলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়বে আপনার সেই রাষ্ট্রপ্রধান সন্তান। আমি এই দাওয়াতটুকু আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর চিন্তা ভাবনা করে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।